চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? হানি, প্রথমবার যখন ডিনারে গিয়েছিলাম তোমার মনে আছে? ও বুড়া, ওই বেহালা বাদকের কথা বলো না। একদম ঠিক বলেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমে যখন দেখেছিলাম তখন বেশ ভালো আইডিয়া মনে হয়েছিল, কিন্তু হ্যাঁ, লোকটা বেহালা দিয়ে লাম্বাটা বাজানোর আগে সবকিছু ঠিক ছিল। লোকগুলো সত্যিই খুব অদ্ভুত ছিল। হানি, যাওয়ার কথা ভেবো না প্লিজ। তুমি আজ রাতটা এসব ভুলে যাও প্লিজ। ঠিক আছে, বলে না, মন খারাপের কিছু নেই। হ্যাঁ, এখন তোমাকে দেখাই তুমি না থাকলে আমি কি করব। হ্যাঁ, এটা তো খুবই ভালো বুদ্ধি। এই, তুমি এমন করছিলে কেন? কি করছিলাম? চোখগুলোকে এভাবে করে তাকাচ্ছিলে তুমি। বাজে কথা বলো না, আমি কিছুই করিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তোমার চোখ প্যারা নাকি? আরে বাহ, কি সুন্দর! দেখো, আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার থেকে আমি এখন তেরা চোখে চলে এলাম। ও দেবের খারাপ হচ্ছে। আমি এই কথাটা অন্যভাবে বলেছিলাম, কিন্তু এখন তোমার মুখে শুনে কেমন যেন মনে হচ্ছে। আচ্ছা, এখন চুপ করো। যখনই শুরু করছি মনোযোগ নষ্ট করছো। ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা চাইছি। শুরু করো। শুরু করছি, এটাই শেষ। তুমি রেডি? হ্যাঁ, রেডি। শুরু হলো। হ্যাঁ, এবার হয়েছে। প্রথম কাজটা শেষ। সময় 10 মিনিট দাওনি, তাই না? না, 10 মিনিট দেইনি, কারণ 10 মিনিট তুমি না হেসে থাকতে পারবে না। দুষ্টু ছেলে। আচ্ছা, দ্বিতীয়টা তো বাদ দিয়েছি, তৃতীয়টাতে কি? দুজন দুজনকে কখনো বলেনি এমন কোনো সিক্রেট বলবে, বলো। শুধু আমাকে বলনি, এমন কিছু হতে পারে। ওখানে এটাই লেখা। তাহলে তুমি শুরু করো। আমি আমি তোমাকে আমার সিক্রেট বললে তুমিও কি সত্যি তোমার সিক্রেট আমাকে বলবে? হ্যাঁ, অবশ্যই বলবো। আমি যদি তোমাকে এসব বলি, তুমি তো আমার সম্পর্কে, ওহো, তুমি তো এমনিতেই আমার সম্পর্কে এসব ভাবো। কি ভাবি আমি তোমার সম্পর্কে?
মিথ্যেবাদী, বাচাল, ধূর্ত, নিষ্ঠুর। তুমি এগুলো না? ঠিক আছে, আমি শুধু এগুলোই না, তোমার সম্পর্কে আমি আরো অন্য কিছু ভাবি, কিন্তু আমাদের বিষয় সেটা না। কি হলো, তুমি কি বলবে? আমি আমার এক বন্ধুর সাথে ছোটবেলায়, না মানে আমি এক বন্ধুর সাথে, দেমির আমি খুব ক্লান্ত, এটা আমরা অন্য কখনো করব। সম্ভব না। তুমি আসলে যে কথাটা বলতে পারছো না সেটা আমাকে অবশ্যই বলবে, তারপর আমিও তোমাকে বলবো। শোনো, তুমি চাইলে কিছুটা সময় নিতে পারো, আর আমি গিয়ে চা বানিয়ে আনছি, ঠিক আছে? হুম। আইদা, এই নাও চা। তখন আমি প্রাইমারিতে, আমাদের বাড়ির পাশে পুরনো একটা কূপ ছিল, শুকনো। আমরা ওখানে খেলাধুলা করতাম, তাই এটা ঢেকে রাখা হয়েছিল। আমি কূপটা নিয়ে একটা গল্প বানালাম, বললাম এখানে একটা মারমেইড বাস করে। কেউ বিশ্বাস করেনি, সবাই হেসেছিল। আমার এক বন্ধুর একটা ভাই ছিল, এদিস। ও আমাদের সবার থেকে ছোট ছিল, শুধু ওর মারমেইড দেখার ইচ্ছে হয়েছিল। যখন বের করলো খুব কষ্ট পাচ্ছিল, তারপর শান্ত হয়ে গেল। স্থানীয় সংবাদপত্রগুলোতে ওর নাম এসেছিল। এসব আমার জন্য হয়েছে জানার পর আমাকে আমার দাদির কাছে মালভূমিতে পাঠিয়ে দেয়। দাদি তখন আমাকে কারোর সাথে দেখা করতে দেয়নি। তারপর আমার সাথে অনেক কিছু ঘটলো। ওখানে থাকার সময় আমার দুজন ক্লোজ ফ্রেন্ড অন্য শহরে চলে যায়। আমার বাবার অনেক দূরে পোস্টিং হলো।
আমার একটা ঘোড়া ছিল, একদম সাদা, খুব সুন্দর। আমার বাবা আমাকে এনে দিয়েছিল, বেশ বয়স্ক। কিভাবে যেন ওর পাটা ভেঙে গেল, আর তারপর দাদি আমাকে বলতে থাকলো আমি যা হারিয়েছি সব আমার শাস্তি। প্রতিদিন রাতে ঘুমের মধ্যে আমি আমার প্রিয়জনদের হারানোর দুঃস্বপ্ন দেখতাম। আমার মা, বাবা, আমার বন্ধুদের, ঘোড়া, পাখিগুলো, বিড়াল, এদিস। যেদিন মালভূমি থেকে এলাম জানলাম দাদিও মারা গেছেন। তারপর আর দুঃস্বপ্নগুলো যে দাদির জন্য দেখতাম এটা কাউকে বলতে পারিনি। ব্যাপারটা একটু কষ্টের। একটু কষ্টের? আমি তোমার চেয়েও ছোট ছিলাম, স্কুলেও ভর্তি হইনি। তখন মা চলে যায়। এটা আমার কোনো দুঃস্বপ্ন না, উনি সত্যি সত্যিই চলে যান। আসলে আমার কাছের প্রায় সব লোকজনই এই বিষয়টা জানে। যেটা জানে না মানে যেটা আর কেউ জানে না। আমি আসলে আমার মার সাথে যাচ্ছিলাম, ঠিক তখন বাবা আমাকে কাছে নিয়ে বলল, যদি তুমি চলে যাও তাহলে আর তোমার মা আমার কাছে ফিরে আসবে না, আর যদি আমার সাথে থাকো তোমার মা থাকতে পারবে না, কয়েকদিন পর ফিরে আসবে। আমার বয়স তখন 6 বছর। তখন আমি আমার বাবার কথা বিশ্বাস করেছিলাম। তারপর আমি মাকে বলেছিলাম ওনার সাথে যাব না। মা চলে গেলেন। তখনই শেষবার মাকে দেখেছি, 6 বছর বয়সে। উনি তোমাকে আর দেখতে আসেননি? কখনো না? আসেনি। সেলিম, থামো। দেমির প্লিজ। দেখো, এটা শুধু একটা মিশন ছিল, আমরা কমপ্লিট করেছি, ব্যাস শেষ। তোমার সিম্প্যাথি পাওয়ার জন্য আমি এসব বলিনি। দেমির, তুমি এসব কি বলছো? আমিও সেজন্য বলিনি, কিন্তু তোমার ভেতরে অনেক কষ্ট। এমন একটা কষ্ট নিয়ে বেঁচে আছো তুমি, শুনে খারাপ লাগছে। দেখো, এই বিষয়ে কখনো কথা বলবে না। অনেক বছর কেটে গেছে, এখন আমি আর বাচ্চা নেই, তাই সেজন্য সিম্প্যাথি দেখানোর প্রয়োজন নেই, প্লিজ।
প্রয়োজন আছে। আমার কথাগুলো কি ভেবে দেখেছ সেলিন? আমি শুধু তোমার কথাই ভাবছি। ছিলাম একা, এলে আমার জীবনে, দিলে দেখা এই রঙিন ভুবনে, কেড়ে নিলে সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে। মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ
ছিলাম একা, এলে আমার জীবনে, দিলে দেখা এই রঙিন ভুবনে, কেড়ে নিলে সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে। মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। মেয়েরা, কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। বিষয়টা খুবই অদ্ভুত। হয় আমার মাথাটা খারাপ হয়েছে, নয়তো দেবীর পাগল হয়ে গেছে। কি হয়েছে সেলিন, আমাদেরকেও বলো। আরে আমি সত্যি বুঝতে পারছি না। দেখো, দেবীর আমার থেকে দূরে থাকে, আমাকে দেখলে এমন ভাবে রেগে ওঠে, কিন্তু বাড়িতে ফুল এনে রাখে ও, অফিসে এসেও চকলেট রাখে, নোট রাখে। আমি লোকটাকে সত্যি বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হয়তো দেবের স্যার তোমাকে ওগুলো পাঠায়নি। সেলিন, হতে পারে তোমাকে অন্য কেউ পছন্দ করে। হ্যাঁ সত্যি, অন্য কেউ আছে। আরে না, ওই রাখছে। ও না রাখলে আমাকে জিজ্ঞেস করতে এগুলো কে দিয়েছে। জিজ্ঞেস করেনি? আচ্ছা, ওকে আমার সাথে গেম খেলছে নাকি? এই ভালো, আবার এই মুড অফ। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আজ আমাকে ডিনারে ইনভাইট করেছে। কি ডিনারে? উনি নিজে বলেছেন ডিনারে নিয়ে যাবেন? না, ও কারামুকের গলায় নোট ঝুলিয়ে দিয়েছে। কারামুককে ওর চেয়ে ভালো আর কে চেনে। আচ্ছা যাই হোক, আজ রাতে ডিনারে এই খেলা শেষ হতে যাচ্ছে। আমি নিচে যাচ্ছি, আসছি। ঠিক আছে, যাও, আমরা একটু পরেই আসছি। আই, মার্ভে পুরো খেলাটাই দেখছি অন্যদিকে ঘুরে গেছে। আসলে কারামুকে এসবের সাথে না জড়ালেই ভালো হতো। ঠিক বলেছো। আরে আমরা এতগুলো নোট পাঠালাম, তারপরেও দেমির স্যারের কোনো পরিবর্তন নেই। উনি একটু রাগও করেননি। আচ্ছা, অন্য কেউ আছে ভেবে যদি পিছিয়ে যান? আরে এটা কখনো সম্ভব না। স্যার সেলিনকে অনেক ভালোবাসেন, ওকে কখনো ছাড়বেন না। ওকে অন্য কারোর সাথে ডিনারে যেতে দেখলে একদম পাগল হয়ে যাবেন। দেখো, এসো। আপনারা কি ব্যস্ত? সেলিন, আসুন ভিতরে মিস এসো। সেলিন। বুরাক, আমি এই ড্রয়িংগুলো মেল করে দিয়েছি। দেবের স্যার আপনাকেও বলছি, যদি আর কোনো কাজ না থাকে আজ একটু আর্লি যেতে পারি? সমস্যা হয়নি তো? আরে না, আজ সন্ধ্যায় আমার একটা প্ল্যান আছে। কোনো বিশেষ প্ল্যান? আমার মনে হয় না এটা জিজ্ঞেস করা ঠিক হচ্ছে। এমপ্লয়িরা ম্যানেজারকে সবকিছু বলতে বাধ্য না। আসলে আমাদের মধ্যে এমন কোনো বিধিনিষেধ নেই। আমরা আমাদের সহকর্মীদের এমন প্রশ্ন করতেই পারি। কি বলো সেলিন? আমার রুমে জিজ্ঞেস করবেন না। এমপ্লয়িদের ব্যক্তিগত বিষয়ে কথা বলা আমার পছন্দ না। দেবের স্যার, আপনার কি কোনো কাজ আছে? না মিস সেলিন, আপনার সাথে আমার কোনো কাজ নেই। তুমি যেতে পারো সেলিন, পরে কথা হবে। ঠিক আছে দেমির স্যার, আমি আসছি। কাল দেখা হবে।
এই অবস্থার কতদিন চলবে বলো তো? বুঝিনি। আমি সেলিন আর তোমার বাড়ির বিষয়ে কথা বলছি দিমির। ঠিক আছে, দুজনে একই বাড়ি কিনেছো, কিন্তু ও তোমার আগে থেকে ওখানে আছে, কেন যাচ্ছ না? যেটা তোমার বিষয় না সেটা থেকে তোমাকে দূরে থাকার পরামর্শ দেব বুরা। এটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ক্লায়েন্টের ফাইলগুলো দেখা শেষ হয়েছে, আমি এখন আসছি, পরে কথা হবে। সে এই ফুল, চকলেট আর ডিনারের জন্য নোট পাঠাচ্ছে, আর এই বলছে আপনার সাথে আমার কোনো কাজ নেই। উফ। চিচি, ওর সাথে আমি ডিনারে যাব না, সারা রাত অপেক্ষা করুক। তাই কি হয়? ওকে অপেক্ষা করাতে পারবো না। আমি যাব, গিয়ে ওর সামনে বসে জিজ্ঞেস করবো তুমি আসলে কি করতে চাইছো। হ্যাঁ, এটা পরবো না, এটাও না। চিচি, কোনটা পরবো? এটা নাকি এটা? এটা না এটা? হ্যাঁ এটা। ও চিচি, আমারও এটাই পছন্দ ছিল। খুব ভালো, তোমার চয়েস আছে। আমার সাথে এটাই হওয়া বাকি ছিল, এই জন্য এসেছি। তুই হাসছিস কেন ভেদাত? তুই যখন আলারার সাথে প্যারিসে গিয়েছিলি, সেলিনও তখন ঠিক একইভাবে মাটির উপর রাগ ঝাড়ছিল। এক মিনিট। মানে তুই বলছিস ও প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে? ও নতুন গেম শুরু করেছে, তাই না? ও আবারও শুরু করলি? এটা তোকে খুব ভালো মানায়। এখন শুধু তোর পাগল হওয়া বাকি। চুপ কর ভেদাত, আর এসব নিয়ে কথা বলিস না। আরে রাগ না করে ওকে জিজ্ঞেস কর না, কে এগুলো পাঠাচ্ছে আর কার সাথে ডিনারে যাচ্ছে। জিজ্ঞেস করা কি এতই কঠিন? হ্যাঁ, খুব কঠিন, কারণ ওর থেকে দূরে থাকতে চেয়েছি। ও আমাকে কথা দেয়নি। আমার প্রতি ওর কোনো ফিলিংস আছে কিনা, নাকি কোনো গেম খেলছে নিশ্চিত হতে চেয়েছিলাম। আমি যার বয়ফ্রেন্ড না, তাকে হঠাৎ এমন প্রশ্ন করাটা জেরা করার মতোই। এটা সম্ভব না, আমাকে দিয়ে সব হবে না। ঠিক আছে, জিজ্ঞেস করিস না। ঠিক আছে, বাদ দে। হ্যাঁ সত্যি, বাদ দে। নোটে লেখা ছিল না ওরা কোথায় যাচ্ছে? থ্যাংক ইউ। ওহো, আমি এখানে কেন এলাম? গুড ইভিনিং। দেরি হয়নি তো, তাই না? মানে কি? বুঝিনি। তুমি এখানে কি করছো? এসবের মানে কি দেমি? তুমি এখানে কি করছো? আমি এখানে ডিনার করতে এসেছি। তুমি এত বড় ইস্তাম্বুলে খাওয়ার জন্য আর কোনো জায়গা খুঁজে পেলে না? তুমি কি আমাকে ফলো করছো সেলিন? কি হচ্ছে দেমির? তুমি গেম খেলছো? আপনি কি মিস সেলিন? হ্যাঁ। আপনার টেবিল ওইদিকে, চলো নিয়ে যাচ্ছি। আই এম সরি, বুঝেছি। আজ অফিস থেকে আর্লি বের হওয়ার কারণ তাহলে এটাই। খুব ভালো, ঠিক আছে সেলিন, যাও। আচ্ছা, তুমি আমি থাকলে যদি অস্বস্তি বোধ করো, আমি চলে যাব, কোনো সমস্যা নেই।
সেলিন হয়তো ওখানে চলে গেছে। সে যাক, আসল কথা দেমির স্যার ওখানে গিয়েছেন কিনা। দাঁড়াও, আমি এখনই খোঁজ নিয়ে জানাচ্ছি। আজমিয়ে, তোমার কাছে ওই রেস্টুরেন্টের ফোন নম্বর আছে না? হ্যাঁ, সেলিনের এসএমএস। যে ডিনারে ইনভাইট করেছে সে দেমির নামি কার সাথে দেখা করতে এসেছি। কি বলছো? ভেবেছিলাম হয়তো দেমিরের সাথে আছে। এখন দেমির যদি ওখানে না আসে তাহলে কি হবে? এতদিন এত কষ্ট করে আমরা যে প্ল্যানটা করেছি সেটা ভেস্তে যাবে। সেলিনের এসএমএস। দেমিরও এখানে এসেছে, কিন্তু আমাকে ইনভাইট করেনি, তাই অন্য টেবিলে বসে আছে। মানে দেমির স্যার অবশেষে বিশ্বাসই হচ্ছে না। দেখেছো তোমরা, ওর এত হিংসে হয়েছে যে সেলিনের পেছনে পেছনে চলে গেছে। তার মানে সেলিনকে ভালোবাসে। সবকিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে। সব প্ল্যান মতো। সবাই আনন্দ করো। শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।